বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী নামাজের কথা বেশি বেশি তালিম দিয়ে গেছেন, রোজার কথা তালিম দিয়ে গেছেন, হজের কথা তালিম দিয়ে গেছেন, রোজার কথা তালিম দিয়ে গেছেন, হজের কথা তালিম দিয়ে গেছেন, শরিয়াতের কথা তালিম দিয়ে গেছেন। আল্লাহর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার নবীকে জানিয়ে দিয়েছেন সেই কথাগুলো বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দরবারে আলোচনা করলেন। নবী এই আলোচনাগুলো রাখলেন। তারপরে নবীর বাণীগুলো সমস্ত সাহাবায়ে কিরামেরা শুনলেন, শ্রবণ করলেন। সাহাবায়ে কিরামেরা সমস্ত জিনিসগুলো শুনলেন। তারা শুনে সাহাবার দরজা অর্জন করেছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সেই সময় তো সাহাবা ছিলেন না, আস্তে আস্তে নবীর বাণী শুনলেন, নবীর কথা শুনলেন। নবী সমস্ত কথাগুলো প্রচার করলেন। হাদিস শরীফে এসেছে প্রত্যেক সাহাবায়ে কেরামের নাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামা ওয়াজহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রত্যেক হাদিসে রিওয়ায়াত এসেছে। সাহাবায়ে নবীজি বললেন, সাহাবায়ে কেরামেরা শুনলেন। আগেকার সেই সময় জাহিলি যুগের মানুষ ছিল সব। আপনারা আলেম ওলামার মুখ থেকে জবাব দিয়ে শুনেছেন। সেই সময় সেই যুগে কন্যা সন্তান আসলে তাকে হত্যা করা হতো। সে জায়গায় জ্যান্ত কবর দেওয়া হতো বাচ্চাদের ধরে ধরে, মাসুম বাচ্চা নিষ্পাপ। তারা কি করেছে? তাহলে জ্যান্ত মানুষকে আপনি বিনা হুকুম তো আল্লাহ আপনার দেয়নি মানুষ মারা, হুকুম আল্লাহ কাকে দিয়েছেন? হুকুম আল্লাহ কাকে দিয়েছেন মানুষ মারার জন্য? আজরাইল আলাইহিস সালামকে। তারা দায়িত্ব দিয়েছেন জান কবজ করা। আপনি কে মানুষের জান কবজ করা? আপনি কে হত্যা করা? আমাদের তো সে হুকুম পাইনি, সে তো আল্লাহ আমাদের দেয়নি, মালায়েকা ফেরেশতাদের দিয়ে দিয়েছেন। সময় হলে চলে যাবে। আল্লাহর কোরআন জানিয়েছে ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার কখন কোন সময় কোন টাইমে মৃত্যু হবে আমরা জানি না, জানি কেউ আমরা বলতে পারবো না। কার কোন সময় কোন টাইমে কার কখন মৃত্যু হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আজরাইল আলাইহিস সালাম জানেন, খবর রেখেছেন মৃত্যু হবে কোন সময়। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আজরাইল সাল্লাম বসে আছেন, তার সামনে একটা টেবিল আছে, চেয়ার আছে, বসে আছেন, সামনে একটা গাছ আছে। সেই গাছ থেকে পাতা খসে খসে পড়বে, সেই গাছ থেকে একটা একটা পাতা খসে পড়বে সেই টেবিলের সামনে।
যখনই ওই গাছের পাতাটা খসে খসে পড়বেন তখন দেখতে পাওয়া যায় তার নাম উল্লেখ করা আছে, তার আব্বার নাম উল্লেখ করা রয়েছে। তখন আযরাইল সাল্লামের সামনে লিখিত আছেন এনার নাম কি, এনার বাড়ি কোথায়, ইনি কোথায় থাকেন, এনার আব্বার নাম কি, সমস্ত লিস্ট বানানো আছে। যখনই দেখতে পাওয়া যায় ওই গাছের পাতাটি সামনে আজরাইল আলাইহিস সালাতু সালামের কাছে এসে হাজির হয়ে যাবে, এমনি সময় দেখতে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু সালাম ওটাকে নিয়ে ফলো করবে। ফলো করার পরে দেখতে পাওয়া যায় অমুক জনের নাম আছেন, কারোর নাম আব্দুস সাত্তার আছেন, কারোর নাম আব্দুল গফফার আছেন, কারোর নাম আব্দুর রহিম আছেন, তার আব্বার নামও আছেন। আপনার কত নাম বলি, এক একটা নাম ধরে ধরে দেখতে পাওয়া যায়। ওই সময় ওই নামটি খুঁজে নেবেন, নোট করা রয়েছে আযরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লিখিত আছেন। তখন উনি দেখবেন ওইটা কে আছেন, কোন গ্রামের বাসিন্দা, ওনার কখন কোন সময় কোন সেকেন্ডে কোন টাইমে কোন ঘন্টায় তাকে মৃত্যু হবে তার সামনে লেখা আছে, দেখে নেবেন। সঙ্গে সঙ্গে আযরাইল সাল্লাম পাঠিয়ে দিল, যাও অমুক লোক অমুক জায়গা আসছে, অমুক লোক অমুক স্থানে চলে আসছে, এর মৃত্যু এইভাবে লেখা আছে। মৃত্যু তো একটা ওসিলা, মৃত্যুটা একটা ওসিলা, সেই মৃত্যুকে আপনার আমাকে স্মরণ করতে হবে বেশি বেশি করে, বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে, ইয়াদ করতে হবে, কেন চলে সবার যেতে হবে। কদিনের দুনিয়া, কদিন আমরা দুনিয়ায় বাঁচবো, কতদিন থাকবো, একটু হারাম হালাল বেঁচে চলতে হবে আমাদের, আমাদের একটু হারাম হালাল বাঁচতে হবে। হারাম হালালের জ্ঞান তো আমাদের থাকা দরকার। বিবাহের জীবন, সাংসারিক জীবন কিভাবে আমরা পরিচালনা করব। নিকাহ সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহটা হলো একটা বড় সুন্নাত। নবী আমার জানিয়ে দিলেন যে নিকাহ না করলো, যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলো, সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার উম্মতের মধ্যে নয়। তাহলে নবীর উম্মত হতে গেলে তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সুন্দরভাবে আপনি দেখাশোনা করুন। আপনি দেখাশোনা করে মেয়ের ব্যবহার দেখুন, তার পরিবার দেখুন, তার ফ্যামিলিটা দেখুন, এইভাবে সুন্দর দেখুন। মেয়েটার চরিত্রটা আপনি দেখুন, ভালো কি খারাপ কি মন্দ ব্যাপার আছে আপনাকে দেখে করতে হবে। শরীয়তে একটা বিধান আছে, আপনি যখন কোনো খাদ্য খাবেন, আপনি যখন কোনো খাদ্য খাবেন, সেই খাদ্যটা আপনি দেখে নিয়ে খাবেন, সেই খাদ্যটা দেখে খাবে। খাদ্যর মধ্যে কোন রকম ত্রুটিযুক্ত জিনিস আছে, এটা নবীর একটা সুন্নাত। আপনি পানি খাবেন, পানি পান করবেন, দোয়া পড়বেন। আপনি পানি খাবেন, দোয়া পড়বেন, কিন্তু দোয়া পড়ার আগে পানিটা পান করার আগে আপনি ওটাকে দেখে দেখে শ্রবণ করুন। যে পানিটা আপনি আমি খাবো সেটা দেখে খান, কেন পানিতে একটা ময়লা থাকতে পারে, পানিতে একটা ময়লা থাকতে পারে।
সে পানিটা খেলে আপনার জন্য ক্ষতিকর। তাহলে সেই পানিটা খাওয়া দেখে খাওয়াটা সুন্নাতের একটা তরিকার মধ্যে আসে, কিন্তু ওরকম আপনি যে মহিলাটাকে বিবাহ করবেন, যে মহিলাটাকে আপনি তা গ্রহণ করবেন, স্ত্রী বলে আপনি গ্রহণ করবেন, তাকে আপনি দেখুন মেয়েটা নামাজি কিনা, মেয়েটা পরেজগার কিনা, মেয়েটা আপনার আল্লাহওয়ালা কিনা, আপনি দেখুন তার আখলাক, আপনি দেখুন তার চরিত্রটা কত সুন্দর, তাকে দেখে আপনি বিবাহ করুন। তার ফ্যামিলিটাকে দেখুন, তার আব্বার পরিচয় দেখুন, তার মায়ের পরিচয়টা দেখুন, দেখে তারপরে সেই মহিলাটাকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করুন, বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। খামোশকায় উল্টো পাল্টা চলা একেবারেই শরীয়তে যেটা নিষেধ, হারাম। দেখলে দেখতে পাওয়া যায় এখনকার তরুণ নওজওয়ান অনেক যুবক আছে, হয়তো কেউ আমার কথায় রাগ করবেন, রাগ করলে কো হবে না, রাগ করলে চলবে না। আমি আপনাদের কাছে এখানে শিক্ষামূলক কথা দুটো আলোচনা করতে এসেছি, ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন, ভালো করে চেষ্টা করবেন বোঝার কি বলতে চাইছি। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনার সংসারিক জীবনটা খুব সুন্দরভাবে চলতে লাগলেন, খুব সুন্দরভাবে আপনি চালাচ্ছেন। আপনি বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছিলেন, আপনি যে ওকে দিনমোহরের পরিবর্তে আপনি আবদ্ধ করে নিয়ে এসেছিলেন, সে 2000 টাকায় হোক, সে 2500 হোক, 5000, 10,000, 15,000 টাকায় হোক, আপনি এরকম টাকায় আবদ্ধ করে নিয়ে এসেছিলেন দিনমোহরের পরিবর্তে। তাহলে তাকে তার চালানোর দায়িত্ব তো আপনার। সেই মহিলাটাকে, সেই মেয়েটাকে কত কষ্ট করে তার আব্বা মানুষ করে সমাজে বড় করে তুলেছেন এবং আপনার কাছে তুলে দিয়েছে। আপনাকে সে চেনে? আপনাকে জানে? সে তো আপনাকে জানে না, সে তো আপনাকে চেনে না। যার কাছে খোঁজ লাই সে বলে ছেলেটা ভালো, যার কাছে খোঁজ লাই সে বলে ছেলেটা ভালো, কিন্তু তার ভিতরটা ভালো ছিল, তার ভিতরটা কিন্তু ভালো ছিল না। বাইরের দিকটা ভালো ছিল, তার ভিতরের দিকটা কিন্তু সম্পূর্ণ নেকড়ে বাঘের মতো, আচরণ খারাপ। কেন আচরণ খারাপ হচ্ছে আপনার? আপনার আচরণ কেন খারাপ হবে? আপনি তো হালাল টাকা পয়সা খরচা করে বিবাহ শাদী করেছেন, দেনমোহর দিয়ে, ক্যাশ টাকা দিয়ে, তারপরেও কেন আপনি অন্যদিকে চলে যাবেন? বর্তমান সমাজে দেখতে পাওয়া যায় আমাদের তরুণ নওজওয়ান যুবকেরা নতুন নতুন সব বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও তার অন্যদিকে কট লাইন আছে। কেন রে? বলে এটা একটা টাইম পাস, যেটা শরীয়ত মান্যতা দেননি, যেটা শরীয়ত মান্যতা দেননি। শরীয়ত এটাকে হারাম করেছেন, অবৈধভাবে অবৈধভাবে মেলামেশা করা হারাম। আপনার একটা মেয়ে পছন্দ হতেই পারে, তাকে আপনি বিবাহ করুন, তার পরিবারকে জানান, আপনি হালাল করে আনুন। হারাম করছেন কেন? হালাল জিনিসটা, হালাল জিনিসটাকে হারাম করছেন কেন?
ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় সমাজের বুকে অনেক সমাজে ছেলেরা যে বাড়ি বউর সাথে ঝগড়া মারপিট শুরু করছেন, বউকে খেতে দিচ্ছেন না, মারধর করছেন, তাড়িয়ে দিচ্ছেন, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, পার করছেন, এত মারা মারছেন, দেখতে অবাক লাগে, দেখলেও কষ্ট হয়। সে তো আপনার আব্বা যখন বিবাহ দিয়ে তুলে দিয়েছিলেন তখন হাতে হাতটুকু আপনার মিলিয়ে দিয়েছিলেন, বলে দিয়েছিল বাবা আমার মেয়ে আমি সুন্দর করে মানুষ করে লালন পালন করে কষ্ট করে বড় করে তুলেছি, আজ থেকে তোমার আমার মেয়েটাকে তোমার হাতে দায়িত্ব সহকারে তুলে দিলাম, দায়িত্ব সহকারে তুলে দিলাম, তুমি আমার মেয়েটাকে তুমি দেখভাল করো, তুমি আমার মেয়েটাকে দেখভাল করো, দায়িত্ব দিয়ে দিয়েছেন। আপনি তো স্বামী, তার স্বামী হয়ে গেলেন, আপনার দায়িত্বটা কি সেই মহিলার উপর? পরের মেয়ে এনে খামোশ খায়, লাঠি দিয়ে ঠ্যাঙাবেন, মারধর করবেন, এ কি আপনার চরিত্র? ও চরিত্র খারাপের মূল কারণ কি? চরিত্রের মূল কারণটা খারাপের মূল কারণ ঘরে বিবি রেখে পরের বিবির সাথে তার লাইন জুটছে, একেবারে শরীয়ত যেটা মান্যতা দেননি, যেটা শরীয়ত যেটা হারাম করে দিয়েছেন, অবৈধ মেলামেশা, এটা করা জায়েজ না শরীয়তে। আপনি যখন ওই মেয়েটাকে বিবাহ করেছিলেন আপনার তখন কি স্মরণে ছিল না, আপনার তখন কি জানা ছিল না, আপনি কি বুঝতে পারলেন না? আপনার সন্তান সন্তাদি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আপনি কিভাবে আপনার ওই স্ত্রীটা ছেড়ে আপনি পরের কাছে যান? কিভাবে যাবে? এ স্বভাব কোথায় শিখেছেন? এ চরিত্র, এটা যেটা একেবারে শরীয়তে হারাম করেছে। খামোশ খায়, উল্টো পাল্টা চলাফেরা, আল্লাহ একদম আপনাকে ধরে তার জাহান্নামে দিয়ে দেবে, কোনোভাবে রেহাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুটো ব্যক্তিকে তার দয়ার জান্নাতে প্রবেশ করাবেন না, দুটো জায়গায় একদম দুটো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। এক নম্বর হচ্ছে যে ব্যক্তিটা আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর কোরআন জানিয়ে দিল ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যে আমার সাথে শিরক করলো, যে আমাকে মানলো না, আমার জায়গায় অন্য কাউকে বসালো, সে তো শিরক করলো। এই শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করলাম না। শিরকের গুনাহ আরেকটা গুনাহ মাফ করবে না কোনোদিন, সেটা হচ্ছে অবৈধভাবে মেলামেশা করা, জিনা করা, ব্যভিচারী করা। এটা কোনোদিন এই দুটো ব্যক্তিকে আল্লাহর দয়ার জান্নাতের এরা সুগন্ধ পাবে না, এরা কোনোদিনের তরে জান্নাতের সুগন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওরকম ব্যক্তিকে ধরে তার একদম জাহান্নামের নিম্নতলে পদতলে ফেলে দেবে, একদম জাহান্নামের। যেখানে বলছে একটা যদি ঢিল ফেলা হয় ৭০,০০০ বছর আসতে ঢিলটা পড়তে সময় লাগবে, সেরকম গর্তের ভিতরে আপনাকে ফেলা হয়। আপনি না নামাজি, আপনি তো একজন নামাজি, আপনি তো একজন রোজাদার, কিভাবে আপনার মধ্যে নোংরামু আসে? আপনি তো ইসলামের ঘরে জন্ম নিয়েছেন, এটা ইহুদিরা করলে তবু মানা যায় না, নাসারারা করলেও মানা যায় না, কিন্তু ওরা শরীয়ত তো জানে না। একটা নাসারা এরা তো শরীয়ত জানে না, একটা ইহুদি এরা তো শরীয়ত জানে না, এরা শুধু জানে মুসলমানকে কিভাবে মারা যায়, মুসলমানকে কিভাবে ক্ষতি করা যায়। এদের তো এই কৃষ্টি কালচারের উপরে ওরা বহুদিন পড়ে আছে। আর আপনারও কৃষ্টি কালচার ইহুদিদের মতো হচ্ছে কেন? আপনার কৃষ্টি কালচার তো অত ভালো হওয়া দরকার।
একটু ভালো করে মশলা বোঝার চেষ্টা করুন। সাংসারিক জীবনটা সুন্নত তরিকায় চালানোর চেষ্টা করুন। সাংসারিক জীবনটা সাংসারিক জীবনটা আপনি সহি সালামতের সাথে চালানোর চেষ্টা করুন। সেটা রাসূলুল্লাহ সুন্নাতে সওয়াব পেয়ে যাবেন। কেন আমার দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এমনি করে রান্না করতেন। আর আল্লাহর নবী যখন ঘরেতে এসে দেখলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুররা রান্না করতে লাগলেন, আম্মা যেন হুজুররা রান্না করছেন, সে জায়গায় দয়ার নবীও এসে হাজির হয়ে গেলেন। দয়ার নবীও আম্মা জানদের সাথে একটু রান্নার ব্যবস্থায় পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হুজুররা রান্না করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখছেন যে আমার স্ত্রীরা রান্না করছেন। সেখানে গিয়ে রাসূলুল্লাহ কোন স্ত্রীর মানে তরকারি করে দিচ্ছেন, কোন স্ত্রীর মানে চুলায় উনানে জাল ঢেলে দিচ্ছেন। আর আমরা খামোশকায় কোথাও এসে দেখছি স্ত্রী ঘরে নাই, ডাক টোক দিয়ে একদম মারধর করে তার 12টা বাজিয়ে দিচ্ছি। এটা তো শরীয়ত নয়। তাকে বুঝিয়ে বলো। আপনি যে স্ত্রীটাকে নিয়ে এসেছেন, আপনার কাছে যে তুলে দিয়েছিল বিবাহের সময় তার আব্বা, আপনার দায়িত্ব হাতে তুলে দেওয়ার পরে আপনি দায়িত্বটা কিভাবে পালন করছেন? কিভাবে পালন করছেন? তাকে বলুন বুঝিয়ে, এটা করতে নাই। নিশ্চয়ই তো সে বুঝবে। খামোশকায় ভুল ভাবে চললে তো হবে না। এটা শরীয়ত তো মান্যতা দেননি। সুন্নাত তরিকায় বিবাহ হচ্ছে, বিবাহ মজলিসে খুতবা পড়াটা ওটাও একটা সুন্নাত। খুতবা পড়া তাদের জন্য দাম্পত্য জীবনের জন্য, তাদের উভয় দুজনের জন্য দোয়া করতে বলা হয়েছে। আজকের এই বিয়ে সম্পর্কে হাদিস পাকে দেখছিলাম, ওই বিবাহ মজলিসে খুতবা পড়া সুন্নাত। খুতবা পড়ে ওনাদের দুজনের জন্য দোয়া চাওয়ার কথা বলা হয়েছে। দোয়া চাওয়াটা অতি উত্তম সুন্নাতের কাজ। এটা সুন্নাত, খুতবা পড়া বিবাহের মজলিসে। তাহলে এর পরেও আপনি কিভাবে, আপনার চরিত্রটা এখনো ঠিক হয়নি, সেই মজলিস থেকে হাফেজে কোরআন আলেমে দ্বীনের আপনাদের সুন্দরভাবে বিবাহ পড়িয়ে দিচ্ছেন। বিয়ে করার পরে থেকে আপনি কেন আপনার চরিত্রটা এখনো ঠিক করতে পারছেন না? আপনি নামাজি কি নামাজি হয়েছে? আপনি কি রোজাদার হয়েছে? একদল রোজাদারকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও রোজাদার তুমি হচ্ছে জাহান্নামী। একজন রোজাদার বলবে আল্লাহ তুমি, আল্লাহ ডেকে বলবে রোজাদার তুমি জাহান্নামী। একজন মুসল্লিকে ডেকে 5 ওয়াক্ত নামাজি, সেদিনই নামাজ ছাড়েননি তার জীবন দশায়, ওরকম ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবে ও নামাজি তুমি হলে জাহান্নামী, তুমি জাহান্নামী। একজন হাজীকে ডাকবেন, হাজী সাহেবকে ডেকে বলবেন ও হাজী সাহেব তুমি হলে জাহান্নামী। একজন রোজাদারকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবে ও রোজাদার, ও রোজাদার তুমি হলে জাহান্নামী। রোজাদার প্রশ্ন করবে, রোজাদার প্রশ্ন করবে আল্লাহ কেন? আমি তো সারা জীবন রোজা রেখে গেছি, আপনার হুকুম মেনেছি, রোজা করেছি, তারপরেও কেন আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেবেন? আল্লাহ ওই সময় বলবে ও রোজাদার তোমার রোজা ছিল আমার জন্য নয়, তোমার রোজাটা ছিল লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য।
হাজী সাহেবকে ডেকে বলবে, হাজী সাহেব তুমি জাহান্নামী। হাজী সাহেব আল্লাহকে বলবে, কেন আল্লাহ, আমি এত টাকা খরচা করে আপনার হুকুম পালন করার উদ্দেশ্য আমি হজ করেছি, তারপরেও কেন আপনি আমার জাহান্নামে দেবেন? কাকুতি মিনতি করবে। আল্লাহ ওই হাজীকে বলবেন, ও হাজী তুমি হজ করেছো বটে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য আমার উদ্দেশ্য করে তুমি হজ করোনি, তোমার হজটা হয়েছে লোক দেখানো। তোমার হজটা হয়েছে লোক দেখানোর জন্য, অর্থাৎ তুমি জাহান্নামী। কোনো গল্প হবে না। ওই নামাজীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও আমার নামাজি তুমি হলে জাহান্নামী। ওই নামাজি বলবে, আল্লাহ কেন আমাকে জাহান্নামে দিচ্ছেন? আপনার হুকুমত আমি তো পালন করেছি যথাযথভাবে, 5 ওয়াক্ত দৈনিক জামাতের সাথে নামাজ পড়েছি, নামাজ পড়ার পরেও কেন আপনি আমাকে জাহান্নামে দেবেন? ওই সময় আল্লাহ বলবেন, ওরে বান্দা তুই নামাজ পড়েছিস ঠিকই আছে, তুই নামাজ পড়েছিস, তুই নামাজটা কিন্তু আমার জন্য হলো না, ওই নামাজটা কিন্তু আমার জন্য হলো না, ওই নামাজ তুই পড়েছিস লোক দেখানোর জন্য, অর্থাৎ আমার জন্য নয়, আমার খুশি করার জন্য নামাজ পড়িসনি, মানুষের খুশি করার জন্য। মানুষ তো ডেকে ডেকে বলেছিল এ নামাজি, মানুষ তোকে ডেকে ডেকে বলেছিল এ হাজি, মানুষ তোকে ডেকে ডেকে বলেছিল এ রোজাদার, মানুষ ডেকে ডেকে বলেছিল তুমি নামাজি, তুমি পরেশগারী, কিন্তু তোমার পরেশগারীটা আমি আল্লাহ আমার জন্য হলো না, আমার জন্য হলো না, তোমার পরেশগারীটা হয়েছিল লোক দেখানোর জন্য। চাও তুমি জাহান্নামী। হুজুরের ভাব দেখলে মাথা খারাপ। হুজুরের যে ভাব, যেন একেবারে জান্নাত থেকে ফেরেশতা নেমে এসেছে, কিন্তু তার কৃষ্টি কালচার, তার ব্যবহার, তার আচরণ ইবলিস শয়তানের থেকেও। কিছু কিছু সমাজে আছে, সব হুজুরকে বলবো, অনেক সমাজে আছেন যেন বড় বিশ্বায় মেশছেন, তাদের কৃষ্টি কালচার গুলো দেখলে কিন্তু ভিতরটা একেবারে দেখলে দেখতে পাওয়া যায় নেকড়ে বাঘের মতো। এরকম সমাজে আছে না? না, প্রচুর পর্যাপ্ত পরিমাণ আছে। ভণ্ডামো করার জায়গা পায় না। ভালো করে বোঝার চেষ্টা করুন, তাহলে আমাদের কর্ম, আমাদের কৃষ্টি কালচার যদি লোক দেখানোর জন্য হয়ে যায়। একদল আলেমকে আল্লাহ ডেকে বলবেন, একজন ওয়াইজিনকে এরকম ডেকে বলবেন, ওই ওয়াইজিন তোমার আমি নিলাম না, তোমাকে আমি জাহান্নামে দেব। ওই সময় এরকম হুজুররা ওয়াইজিনকে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ আমি তো আলেম হয়েছি, আপনার দিন প্রচার করেছি, আপনার দিন প্রচার করেছি, করে বেরিয়েছি, আপনার কথা বলেছি, আপনার হাবিবের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হজের কথা বলেছি, জাকাতের কথা বলেছি, ফিতরার কথা বলেছি, শরিয়াতের কথা বলে বেরিয়েছি। ওই সময় আল্লাহ বলবেন, ওসব চলবে না, তোর ওই বলা তোকে জাহান্নামে দিয়ে দেব। ওই রকম আলেম আল্লাহর দরবারে কাঁদবেন, কেন আল্লাহ আপনি আমার জাহান্নামে দেবেন? আমাকে কেন আপনি জাহান্নামে দেবেন? কেন আপনি আমাকে জাহান্নামে দেবেন? আপনার কথাগুলো আমি তো লোকের কাছে ছড়িয়েছি, আমি তো প্রচার করেছি, আমি তো দ্বীনের তালিম করেছি, করার পরেও কেন আপনি আমাকে এরকম জাহান্নামে দেবেন? ওই সময় আল্লাহ বলবেন, ওরে মাওলানা সাহেব, ওরে আলেম সাহেব, ওরে বক্তা সাহেব, ওরে হুজুর সাহেব, তোমার ওই ইবাদতগুলো, তুমি যত কাজ করেছো আমার খুশি করার জন্য হয়নি, আমাকে খুশি করার জন্য হয়নি, ওটা তোমার কাজ কর্ম হয়েছে লোক দেখানোর জন্য, তোমাকে কিছু করার নেই, আজকে তুমি জাহান্নামী, আজকে তুমি জাহান্নামী। কেন? তোমার কাজ হয়েছে সব লোক দেখানোর উদ্দেশ্য, আমাকে খুশি করার জন্য হয়নি। যাও, কোনো কথা হবে না, ধরে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। আল্লাহ জাহান্নাম খুব কঠিন।
আল্লাহর নবী কিছু কিছু সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা জান্নাতি। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক তুমি জান্নাতি। ওমরকে ডেকে বললেন, ওমর তুমি জান্নাতি। উসমানকে ডেকে বললেন, বাবা উসমান তুমি জান্নাতি। সেই উসমান কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে কাঁদছেন। আল্লাহ উসমান কবরের ধারে গিয়ে রোনাজারি করেন, কাঁদেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কবরে যখন আমাকে রেখে যাবে আর কেউ থাকবে না, কেউ থাকবে না। কবর দেখে এত কান্না কাঁদছে, কবরের ভয়তে, আল্লাহ জাহান্নামের ভয়তে। বিশ্বনবী বললেন ইনি জান্নাতি। আসহাবে মুবাশশারা 10 জনা কম বেশি সার্টিফিকেট পাওয়া সাহাবায়ে কেরামেরা তানারা কাঁদছেন। রাসূলুল্লাহ বলার পরেও তারা কাঁদতে লাগলেন। তারা তো খুব কাঁদতেন, কবরের ভয়তে কাঁদছেন, এত কান্না কাঁদছেন, কবরের মাটি ভেসে যাচ্ছেন, এত কান্না কাঁদতে লাগলেন। নোনাজারি করেন, আল্লাহ আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়ার ভিতরে মানুষ করে না পাঠাতেন, এই পৃথিবীর জমিনে যদি পশু পাখি করে, যদি পশু পাখির ঘাস করে যদি আমাকে পাঠাতেন, এই ঘাসগুলো পশু পাখি খেয়ে নিত, আমাকে আপনার দরবারে দাঁড়াতে হতো না, আপনার কাছে দাঁড়াতে হতো না, আপনার কাছে দাঁড়াতে হতো না হিসাবের জন্য। হিসাবের জন্য আপনার কাছে দাঁড়াতে হতো না। আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে বনে জঙ্গলের ঘাস করে পাঠাতেন, তাহলে বনের পশু পাখিরা এরা সব খেয়ে পায়খানা করে ফেলতো, আমার আর কোনো হিসেব লাগতো না। তাদেরকে এত ভয় ছিল। আর আমাদের, আমরা কতটা আল্লাহকে ভয় করছি, আমরা আল্লাহকে কতটা মানি, আমরা সুন্নাতকে কতটা মানছি। খামোশ খায় আমাদের চলাচলতি, খুব আচরণ ব্যবহার খুব খারাপের পর্যায়ে এসে দাঁড়াচ্ছে। কেন গো? কবরের ভয়ভীতি, কবরের ভয়ভীতি আমাদের অন্তরে পয়দা করুন। কবরের ভয়ভীতি যদি আমাদের ভিতরে না, আজকে যদি আমাদের ভিতরে কবরের ভয়ভীতি থাকতো, নিশ্চয়ই এত বড় একটা মাহফিলে আমরা কোনোদিন ফাঁকা রেখে ঘুরতাম না। সেই আল্লাহর ভয় আমাদের অন্তরে আজ নাই, সেই আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, সেই ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহকে আজ আমরা ভয় করছি না। ভয় যারা করেছিল তারা দেখতে পাওয়া যায় কামিয়াবি হয়েছিল। ভয় করেছিল পুরপুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক। তিনি যখন আল্লাহকে ভয় করেছিল, খ্যাতনামা অর্জন করেছিল আবু বকর সিদ্দিক। ভয় করেছিল কে? সুফি ফাতে আলী আইসি হুজুর আল্লাহকে ভয় করেছিল বলে খ্যাতনামা অর্জন করেছিল। সুফি ফাতে আলী আইসি অতটা সুবিধে নয়। যাদের মধ্যে ভয় এসেছে, যাদের মধ্যে ভয় এসেছে তারাই কামিয়াবি। যাদের মধ্যে কোনো রকম ভয় নেই তারা কামিয়াবি নয়, তারা কোনো রকম ভাবে কামিয়াবি পাবে না। আজকে আমরা কোন জায়গায় আছি? আমরা কোন স্বর্গে আমরা বাস করছি? যে কথা আপনাদের সম্মুখে আলোচনা রেখেছিলাম, নিকাহ সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো একটা সুন্নাত, নবীজির একটা বড় সুন্নাত। ওই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, সাংসারিক জীবনটা, দাম্পত্যের জীবনটাকে সুন্দর করে টেকাতে হবে, সুন্দর করে চালাতে হবে। ভুলভাল চালালে হবে না। বিশেষ করে সমাজে আরো একটা জিনিস দেখতে পাওয়া যায়, ভাবতে অবাক লাগে, খুব দুঃখ লাগে এসব জিনিস শুনলে। একেবারেই এরা হচ্ছে সমাজের একেবারেই কলঙ্ক। বিশেষ করে সমাজে এমন একটা জিনিস হচ্ছে, কিছু কিছু বদমাইশ ছেলেপিলে আছে,
দেখলে দেখতে পাওয়া যায় পরের বউকে নিয়ে চলে যাচ্ছে। কি বললাম? পরের বউকে নিয়ে চলে যাচ্ছে। এ একেবারেই কঠোর হারাম। আর ওদের বিয়েটা কে পড়াচ্ছে আমি জানি না। একজন মহিলাকে বিবাহ করে নিয়ে এসেছে, সেই মেয়েকে, সেই বউটাকে স্বামী বাড়ি থেকে কাজে কর্মে চলে গেছে, আরো কোথায় খামোশ খায় কিছু না, ফোনে কন্টাক্ট করে সে মেয়েটাকে নিয়ে তার স্ত্রী হয়ে গেল। কি করে হচ্ছে আমার জানা নেই মতে। একই নোংরা, একই অসভ্য। অসভ্যর একটা কোয়ালিটি থাকা দরকার। পরের বউ লোক বিদেশে চলে গিয়ে ভাড়া বাড়ি ঘর ভাড়া করে নিয়েছে, নিয়ে সেখান থেকে 2 বছর 3 বছর 1 বছর কাটিয়ে এসে বলে এটা আমার বউ। কি রে ঘরে কার সাথে? খবর নিয়ে দেখা যায় ওই ব্যক্তিটা, ওই ছেলেটা উনি একজনের বউকে নিয়ে চলে গেছে, একজনের বউকে নিয়ে চলে গেছে। ভালো করে মশলা বোঝার চেষ্টা করবেন। আর ওর বিয়ে কে পড়িয়েছে আমার জানা নেই, কোন হুজুর টাকার, এখন তো সব টাকার ভুকা, টাকায় সব কিছু। যে হুজুরকে আপনি 10,000 মেরে দেবেন, আপনার এমনি হারাম বিয়ে হালাল করে পড়িয়ে দেবে। বললে অনেক হুজুররা রাগ করবে আমার কথা, বেজার হবে। কেন এখন টাকায় সবকিছু হচ্ছে, টাকায় টাকায়। আমাকে এক জায়গায় নিয়ে গেছিল বিয়ে পড়ানোর জন্য, আমি শুনে বুঝে একদম নাকচ করে দিলাম। বলে মুফতি সাহেব ফতোয়া দিয়েছে 5 মিনিটের মধ্যে বিয়ে পড়ানো যাবে। সেই মুফতি সাহেবের কাছে আমি স্বয়ং নিজে গিয়েছি, মুফতি সাহেবের ক্ষমতা হলো না আমার সামনে ফতোয়া দেওয়া। বলে 5 মিনিটের মধ্যে বিয়ে পড়ানো যাবে। এরা তো বিয়ে করবে পুরো একদম প্রস্তুতি নিয়েছে। বলি ও হবে না, বিয়ে আমি পড়ালে তো আমার স্ত্রী তালাক হয়ে যাবে। ওরা হারাম বিয়ে আমি পড়াতে পারবো না। চলো ফিরে চলো, ফিরে চলে এসেছি। পরের দিনে আবার সেই মুফতি সাহেবের কাছে আমাকে যেতে হলো। আমার জ্ঞান পরীক্ষা করছে। আমি বলছি তোর বিয়ে হবে না। কেন একটা মেয়ে সবে ছেড়ে দিয়েছে স্বামী, সবে তার স্বামী ছেড়ে দিয়েছে। ভালো করে বুঝবেন, কোন বিবাহিত মহিলা যদি কোন ছাড়ান কাড়ান হয়, যদি কোন স্বামী তার যদি ছেড়ে দেয়, মিনিমাম সঙ্গে সঙ্গে তার বিবাহ হবে না। যে ব্যক্তি ওই মেয়েটাকে বিবাহে পড়াবে, যে হুজুর পড়াবে, সেই হুজুরের বউ শরিয়াতে তালাক হয়ে যাবে।
मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिन की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कहीं दो ज़ुख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा